হ্যালো, জগদ্ধাত্রী মুখার্জি? হ্যাঁ। ডায়েরি হচ্ছে, ডায়েরি হচ্ছে। তাই? হ্যাঁ। ও কোথায় আছে এখন? আমার কাস্টাডিতে, কঠোর নিরাপত্তার মধ্যে। থ্যাংক ইউ ডক্টর। বাট এইটা মনে রাখবেন, কেসটা করছে স্বয়ং রাজনাথ মুখার্জি, তাই খুব সাবধান। তিল থেকে তাল হলে হসপিটালের সম্মান যাবে, গুডউইল নষ্ট হবে। কিছু হবে না ডক্টর, কিচ্ছু হবে না, আমি আছি তো। দুর্গার মা, আমার মেয়ে দশভুজা, আর আমি তার মা জগদ্ধাত্রী। কিছু হবে না, দেখবেন। পুণ্যস্থানে এসছি, স্বয়ং মহাদেব যেই গঙ্গাকে জটায় ধরেছিলেন, সে গঙ্গা মায়ের কাছে আমি এসছি। সব পাপ বিনাশ হবে, আপনি চিন্তা করবেন না, সব পাপ বিনাশ হবে। আপনি আননেসেসারি সিন ক্রিয়েট করছেন। তখন থেকে আপনাকে বলছি যে মিস্টার সাধু বটব্যাল এখানে নেই। আমি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, আমি তদন্ত করছি। আপনারা লোকাল থানায় গেছেন? আমার হাজবেন্ড গেছে। ওকে, এফআইআর করেছেন। এবার আমরা তদন্ত করব, আমরা হাসপাতালে যাব। উই উইল লিভ নো স্টোন আনটার্নড। আপনি একদম ভাববেন আমি তদন্ত করব, আমি যাব হাসপাতাল, প্রত্যেকটা লোককে জেরা করব, কাউকে ছাড়ব। বিষয়টা আমার খুব ডাউটফুল লাগছে, খুবই সন্দেহ। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে ছাড়বো না। এর শেষ আমি দেখে ছাড়বো। আরে কি আপনি শেষ থেকে ছাড়বেন? শেষ থেকে ছাড়বেন, শেষ থেকে ছাড়বেন? আমাদের বাড়ির বেবিটা কোথায়? জগদ্ধাত্রীর কন্যার সন্তান কোথায়? এই শুনুন, কেউ তাকে মেরে ফেলেনি তো? কেউ তাকে পাচার করেনি তো? আজকাল এইসব আকচার হচ্ছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি তো বলছি যত গন্ডগোল এই হাসপাতালের মধ্যেই আছে, যত গন্ডগোল। হ্যালো, কে বলছেন? দিব্যা সেন বলছি। ব্যাপার, আপনি? দুর্গা মুখার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না? আপনি কি করে জানেন? দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়েছে সাংবাদিকদের মধ্যে। সমস্ত প্রেসে, মিডিয়াতে লোক জড়ো হচ্ছে, ভিড় হচ্ছে। দাবানলের মতন ছড়িয়ে পড়েছে, তা আগুনটা লাগালো কে? আমি। এক ঢিলে দুই পাখি। হাসপাতালের ডাক্তারকেও আমি দেখে নেব, মুখার্জি বাড়িকে। আপনি তদন্ত করুন, বাকিটা আমি আপনাকে বলছি। আর মনে রাখবেন, এর সূত্র পাওয়া যাবে কিন্তু বেনারসের গঙ্গার ঘাটে। নিজে কি হলো? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি, তদন্তেই যাচ্ছি। সময় নষ্ট করা যাবে না, তাহলে এবারেও ফুটেজ নষ্ট হয়ে যেতে পারে, মানে হাফিজ হয়ে যেতে পারে। কোনো
কোনো একটা নেটওয়ার্ক এর পেছনে আছে। কারা আছে জানি না, তবে বাগচিকে মাত দেওয়া যাবে না, সে তুমি যেই হও না কেন। কেউ একজন ওই বাচ্চাটাকে বাঁচাচ্ছিল, আর সেই বাচ্চাটাই এবার মিসিং। তাহলে এবার সে কেন বাঁচালো না? তাহলে যিনি রক্ষক তিনি কি ভক্ষক? যিনি বাচ্চাটাকে বাঁচাচ্ছিলেন তিনি কি বাচ্চাটাকে কিডন্যাপ করলেন? অপহরণ করলেন নাকি জাস্ট পড়িয়ে দিলেন? রহস্যটা কি? তাহলে তোমার কথাটাই সত্যি, দুর্গা মুখার্জি মিসিং। আমি প্রথমে তোমার কথায় আমল করিনি, ভেবেছিলাম তুমি গুজবে কান দিচ্ছ, কিন্তু না, এটাই সত্যি। এত বড় পত্রিকা চালাই, আমি এসব গুজবে কান দিই না। নিউজ, আমরা নিউজ তৈরি করে মার্কেটে ছাড়ি। আজকে আমার চ্যানেলে প্রতি ঘন্টায় স্পেশাল নিউজ হবে। সদ্যজাত শিশু হসপিটাল থেকে নিখোঁজ, এনআইসিইউ থেকে নিখোঁজ। সেই সদ্যজাত শিশুটা কার? না জাস সান্যালের মেয়ে, জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে দুর্গা মুখার্জি। কিন্তু এই খবরটা তো মেহেন্দিকে জানানো দরকার। ও জানা দরকার যে এখানে একটা খেলা চলছে। প্রয়োজন নেই, মেহেন্দিকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি আর তুমি সামলে ফেলবো পুরো ব্যাপারটাকে। ওকে জানানোর কোনো দরকার নেই, ওকে ওর মতো কাজ করতে দাও। ও যখন ফিরে এসে নতুন বছরে কোম্পানির দায়িত্ব নেবে। আমি ওকে বলবো নিউ ইয়ারে যেন ও একটা পার্টি থ্রো করে, আর তারপর 1 জানুয়ারিতে কৌশিকী মুখার্জির জায়গায় মেহেন্দি মুখার্জি অফিস আলো করে বসবে। হ্যালো, হ্যাঁ, কি বলছেন? কি আবল তাবল কথা বলছেন? না 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 না, এই সব অমূলক, হতেই পারে না, হতেই পারে। শিওর? কিন্তু ও তো বাড়িতে আসেনি। কি হয়েছে? কি আমার লয়ার ফোন করেছিল। লয়ার কি বললো? দেবু নাকি বেল পেয়েছে, ও নাকি জামিন পেয়েছে, তাও আবার কৌশিকী মুখার্জির ঐকান্তিক চেষ্টায়। তুই তখন থেকে ইল বিহেভ করে যাচ্ছিস, তুই লঘু গুরু জ্ঞান হারিয়েছিস। আমি না তোর মধ্যে মেহেন্দির ছায়া দেখতে পাচ্ছি। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস মেহেন্দি তোকে এই বাড়িতে থাকতে দেবে? হ্যাঁ, দেবে না। চাঁদু নেই, চাঁদু আসুক, চাঁদু এলে আমি চাঁদুকে বলবো তোদের যেন আলাদা ব্যবস্থা করে দেয়, ও তোদের যেন অন্যত্র ব্যবস্থা করে। এ বাড়িতে থাকতে পারবি না। রাজনাথ, আগে ওর কথাটা বোঝো, এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, আগে ওর সমস্যাটা কি সেটা জানা দরকার। সমস্যা কোথায়? ওর বর তো বেল পেয়েছে, ওর এত উত্তেজিত হওয়ার আছেটা কি? ও এত ইরিটেট হচ্ছে কেন? এত রাগ দেখাচ্ছে কেন? আর কাকেই বা এত রাগও দেখাচ্ছে? শোনো, একটা কথা বলি, বর আর বউয়ের মধ্যে যদি সম্পর্ক ঠিক না থাকে আর পরস্পরের উপর যদি বিশ্বাস না থাকে না, তাহলে বর খবর দেয় না। তাই বড়কে খবর দেয়নি। আমাকে খবর দেওয়ার দরকার নেই।
আমার শুধু জানা দরকার যে দেবু এখন কোথায় আছে। এই কথা তুমি পরিবারের লোকজনকে কেন জিজ্ঞেস করছো? এটা তো তোমার জানার কথা। এই তুমি চুপ করো তো। বাড়ির জামাই জামাইয়ের মতো থাকো, আর বাড়ির মেয়েও মেয়ের মতন থাক। দিদি, তুই কিন্তু একটু বেশি রিয়াক্ট করছিস। আমার বরকে তুই ইনসাল্ট করছিস। তোর বর কোথায় গেছে, সে জামিন পাওয়ার পর কি করছে, সেটা আমরা কি করে জানবো? হ্যাঁ, ওকে এটা বুঝিয়ে দাও, ওকে এটা বুঝিয়ে দাও। বড় বৌদি, ওকে এটা বুঝিয়ে দাও। দাদা দাদা, ওকে এটা বুঝিয়ে দে, ও যেন এরকম বিহেভ না করে। এরকম বিহেভ করলে আমি ওকে এ বাড়িতে থাকতে দেব না। এ বাড়ির অন্ন তোমার উঠে যাবে। একবার চেষ্টা করে দেখো না। প্রীতি, তুই এইভাবে কার সাথে কথা বলছিস? আমি একদম ঠিক কথা বলছি। একবার চেষ্টা করে দেখো না আমাকে এই বাড়ি থেকে তাড়ানো, বরং তোমাদের বেরোনোর পালা। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের বেরোনোর পালা। মেহেন্দি যা প্ল্যান করেছে তাতে মেহেন্দি ফেরার পর কোম্পানির পেপারে যদি তোমরা সাইন না করো, ওকে সবকিছু লিখে না দাও, তাহলে তোমরা থাকবে জেলে, আর আমি প্রীতি গাঙ্গুলি থাকবো এই বাড়িতে। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবো। আমার মেয়ের ফার্স্ট বার্থডে আমি একদম ধুমধাম করে পালন করব। মেহেন্দি আর উৎসবকে আমি জাস্ট আঙুলে নাচাবো। আমি ছুঁচ হয়ে ঢুকেছি আর একদম ভাল করে দেবো বলে রাখলাম। তুই এতটা নিচে নামতে পারিস? আমি ভাবতে পারছি না প্রীতি। ছি 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 ছি, আমি জাস্ট কল্পনাও করতে পারছি না। করবে কি করে? আমি কতটা ইনসিকিউর সেটা তুই বুঝিস? বুঝিস যে আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কিভাবে এই বাড়িতে রয়েছি? আর আমার বর সে কতটা ইরেসপন্সিবল সেটা তো দেখতেই পাচ্ছিস। জামিন পাওয়ার পর, বেল পাওয়ার পর সে একটা খবর পর্যন্ত দেয়নি। এই এই, তুই খোঁজ নিচ্ছে কেন? তুই খবর নিচ্ছে কেন? তোর তো খবর নেওয়া উচিত ছিল। তোদের মধ্যে না আসলে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তোদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা একদম পাল্টে গিয়েছে। ও তো মেয়ে মেয়ে করে একদম পাগল হয়ে উঠেছে। সমস্ত দায় ও নিজের মাথায় তুলে নিয়েছিল। আর তুই কিন্তু ওকে বারবার থ্রেট করেছিস। এমনকি শেষ দিন ওই মেয়েটাকে দেখতে পর্যন্ত দিসনি। ওসব কথা এখন থাক। তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, কৌশিকী কলকাতায় নেই। ও ফিরে এলেই ওর সঙ্গে আমি একটা কথা বলবো, যাতে অন্যত্র তোমার একটা থাকার ব্যবস্থা হয়। এই বাড়িতে তোমার এক জায়গা। বড় জেঠুমনি, আমার কথা তুমি যদি আমাকে তাড়াতে পারো, তাহলে আমি আমার নামে কুকুর পুষব। কিন্তু আমি বলছি, আমি তোমাদের প্রত্যেককে তাড়িয়ে ছাড়ব। আর আমার আসল অস্ত্র হবে মেহেন্দি মুখার্জি। হ্যালো, কি খবর? আগুন লাগিয়ে দিয়েছো বাড়িতে? প্রায়। তুমি কোনো খবর পেলে আমার বর কোথায় গেছে? যদি আমার ক্যালকুলেশন ঠিক হয়, আমার প্রত্যেকটা অঙ্ক যদি মিলে যায়, তাহলে উত্তরবঙ্গের দেব কৌশিকী মুখার্জিকে অনুসরণ করতে করতে বেনারসের গঙ্গার ঘাটে পৌঁছে গেছে।
এনআইসিইউ থেকে বাচ্চা নিখোঁজ হয়ে গেল, এর দায় আপনি নেবেন তো? আমি কেন দায় নিতে যাব? এটা কর্তৃপক্ষের ব্যাপার, আপনার ম্যানেজমেন্টকে প্রশ্ন করুন। এনআইসিইউ থেকে যে বেবিটা নিখোঁজ হয়েছে সে আর কেউ নয়, জ্যাস চ্যানেলের মেয়ে, যিনি একজন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন, তার মেয়ে নিখোঁজ। তাহলে তো বাকি শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, এর সঙ্গে কি কোনো গভীর ষড়যন্ত্রের আভাস আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, আমাকে বিরক্ত করবেন না, আমার ওপিডি আছে, আমাকে যেতে। এনআইসিইউতে এত বাচ্চা থাকতে শুধুমাত্র জ্যাস চ্যানেলের কন্যা সন্তানই কিভাবে নিখোঁজ হয়ে গেল? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? বিরক্ত করছেন আপনারা, ম্যাডাম, আমাকে যেতে দিন প্লিজ। ম্যাডাম প্রেস মিডিয়াকে তো নয় অ্যাভয়েড করলেন, কিন্তু আমাকে কিভাবে অ্যাভয়েড করবেন? আমি কাউকে অ্যাভয়েড করিনি মিস্টার বাগচি। আমি শুধু বলতে চেয়েছি যে হাসপাতাল থেকে যদি শিশু উধাও হয় তার রেসপন্সিবিলিটি কোনো ডক্টরের উপর পড়ে না। জানি, কিন্তু সন্তানটা যখন জ্যাস সান্যালের হয় তখন কেন জানি না মনে হচ্ছে যে ডক্টররাও এর মধ্যে ইনভলভ থাকতে পারে। মিস্টার বাগচি, আপনি ভুলে যাচ্ছেন যে আমি পেশায় একজন ডক্টর। এটাই তো প্রবলেম। আপনাদের ডাক্তারি প্রফেশনটা খুব নোবেল একটা প্রফেশন। আপনারা শুধু রোগ নয়, রুগীকেও নির্মূল করেন, তাই না? তা আপনার কি মনে হয় যে আমরা ওই ঘাসে মুখ দিয়ে চলি? আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে জ্যাস সান্যালের অপারেশন আপনি করেছিলেন, তার বেবিকে জন্ম আপনি দিয়েছিলেন, তাকে এনআইসিইউতে আপনি রেখেছিলেন, ওই শিশুটির পেছনে আপনি প্রাণপাত করেছিলেন তাকে বাঁচিয়ে তোলার জন্য, এবং সে বেঁচে আছে, এবং সেই খবরটা আমি পেয়েছি। ইয়েস, সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম সংকেত এই পৃথিবীকে দিয়েছে, সে কেঁদেছে, তাই না? কি হলো, আপনি কথা বলছেন না? আপনি তো আপনার সব পেশেন্টের জন্য সমানভাবে দরদি, সমানভাবে, মানে আপনার কর্তব্যে কোনো রকম ত্রুটি নেই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আপনি এই জ্যাস সান্যালের শিশুটির জন্য একটু বেশি মাত্রায় কেয়ারিং। হ্যাঁ, মানে আপনার মনে হচ্ছে না? হ্যাঁ, কারণ শিশুটি ক্রাইসিসে ছিল, আর যে কোনো পেশেন্টের ক্রাইসিসই আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা জিততে চেয়েছিলাম। শিশুটি সুস্থ হয়ে উঠেছিল এবং শিশুটি কেঁদেও ছিল। ইটস আ ফ্যাক্ট। দেখুন, আমার অনেক পেশেন্ট আছে, তারা আমার জন্য ওয়েট করছে। বাচ্চাটা কখন নিখোঁজ? বলতে পারবো না। দেখুন, আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক দূর অবধি যাব ডক্টর গুরু। আপনি যত দূর খুশি যাওয়ার যেতে পারেন, তাতে আমার কিচ্ছু করার নেই। করার আছে, কারণ আমি 100% শিওর আপনি অনেক কিছু জানেন যা আমাদের ডিপার্টমেন্ট জানে না, লোকাল থানা জানে না, প্রেস মিডিয়া কেউ কিচ্ছু জানে না। কি জানি আমি? সামথিং। জগদ্ধাত্রীর মৃত্যু, তার কন্যা সন্তানকে কে বাঁচিয়ে রাখছে, আবার সেই কন্যা সন্তানই এখন মিসিং। তাহলে যে বাঁচিয়ে রাখছিল সে এখন কোথায়? প্রশ্নের উত্তরটা আপনি নিজে খুঁজুন। আমাদের সময়ের দাম আছে। প্রত্যেকটা পেশেন্টের জীবনই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি তদন্ত করুন, আপনাকে আমি পুরো সাহায্য করব। কোঅপারেট করুন। জগদ্ধাত্রী সান্যালের আইকিউ এর কাছে আপনি শিশু মিস্টার বাগচি। ইটস আ ফ্যাক্ট। দুর্গা মুখার্জি শুধু আমার পেশেন্ট নয়, আমার খুব কাছের হয়ে উঠেছে, আমার মেয়ের মতো। ওকে কেউ ছুঁতে পারবে না, ও আমার কাস্টাডিতেই আছে। স্যার, আপনি যদি আমাদের এই বিষয়ে একটু আলোকপাত করেন। আপনি আমাকে এখানকার সিসিটিভি ফুটেজটা দিন। ইয়েস অফিসার। আমি বুঝতে পারছি না আমরা বাইরে এভাবে কেন ওয়েট করছি। আমরা হসপিটালের ভেতরে তো ঢুকতে পারি, তোমার সব রিপোর্টার তো ভেতরেই রয়েছে। আমরা হসপিটালের ভেতরে যাব না। কেন? কারণ আমরা একজনকে ফলো করব। ফলো? কি বলছো কি তুমি? না 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 না, কাউকে ফলো করা এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না। মেহেন্দি মুখার্জি থাকলে হয়তো এই কথাটা আমি তোমাকে বলতাম না। তোমাকে এখানে রেখে গেছে, তোমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা যদি তুমি পালন করতে না পারো তাহলে গাড়ি থেকে নেমে যাও। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমার কিছু করার নেই।
ওই দেখো। ডক্টর, ওকেই ফলো করতে হবে, ওকেই আমরা ফলো করব। কি বলছো কি তুমি? ও তো ডক্টর চন্দ্রিমা গুহ, যিনি জগদ্ধাত্রীর ওটি করেছিলেন। উনি শুধু জগদ্ধাত্রী মুখার্জির ওটি করেননি, উনি এনআইসিইউ ওই বেবিটার দায়িত্বতে ছিলেন, দুর্গা মুখার্জি। ওনাকে ফলো করলে আমি শিওর কিছু না কিছু ক্লু ঠিক আমরা পাবো। কি ক্লু? এই কথাটা শোনোনি? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হলে একটা পরিপক্ক মাথার দরকার হয়। এনিওয়ে, ড্রাইভার ড্রাইভার, ওই গাড়িটাকে দেখতে পাচ্ছ? ওই গাড়িটা স্টার্ট করলে কিন্তু ওই গাড়িটাকে ফলো করবে। হ্যালো, আপনি হাসপাতালের বাইরে বেরিয়েছেন? হ্যাঁ কেন? আপনাকে কেউ ফলো করবে। কি বলছেন কি এসব আপনি? ডায় বায় তাকান, খেয়াল রাখবেন কেউ আপনাকে ফলো করবে। আপনি আমার মেয়ের কাছে যাচ্ছেন? হ্যাঁ। সাবধান কিন্তু, ডায় বায় তাকান। একটা গাড়ি। কেউ আছে? মাই গড, গাড়ির ভেতরে দীপে আছেন। আপনি কি করে জানলেন যে কেউ আমাকে ফলো করবে? শুনুন, দুর্গার কাছে এখন যাবেন, অন্য কোথাও চলে যান। অন্য পেশেন্টের কাছে, বাট দুর্গার কাছে এখন যাবেন না।